যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে কি লাভ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা ওই সমস্ত লোকদের সাথে জান্নাতের মধ্যে থাকবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে। আমরা নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে আল্লাহর কাছে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করি না? করি কি করি না? আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথের সন্ধান দিন। সঠিক পথ কি? সরল পথ কি? আমরা নিজেরাই, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সঠিক পথটা হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ আপনি যে আমাদেরকে সঠিক পথ দেখাবেন, ওই লোকদের পথ দেখায়েন যেই লোকদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে কি শিখালেন? শিখালেন সঠিক পথে চলতে চাও তাহলে যেই লোকদেরকে আমি নিয়ামত দান করেছি সেই লোকদের পথে চলো। আর আমরাও নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে এই দোয়াই করছি। এখন আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন কাদেরকে? কাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট? সূরা নিসা এর 69 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله। আল্লাহ তাআলা সূরা নিসা এর 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, ওই সমস্ত লোকেরা ওই সমস্ত লোকদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে আপনি এমন সব লোকদের পথ দেখান যে সব লোকদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলেন, তোমরা যদি নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ পেতে চাও তাহলে ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে কি লাভ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা ওই সমস্ত লোকদের সাথে জান্নাতের মধ্যে থাকবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে। কাদেরকে নিয়ামত দান করেছেন? আল্লাহ তাআলা পরক্ষণেই বলেন, মিনান নাবিয়িন, আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ামত দান করেছেন। নবীদের পথে চলার কথা আল্লাহ এখানে বলছেন। ওয়াসসিদ্দীকিন, এবং যারা সিদ্দিক অধিক সত্যবাদী তাদের পথ অবলম্বন করার কথা আল্লাহ বলেছেন। ওয়াসশুহাদা, এবং যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদের পথ অবলম্বন করার কথা বলেছেন। ওয়াসসালিহিন, এবং যারা সালেহ, যারা নেককার বান্দা, এমন সব লোকদের পথ আমাদেরকে, আমরা দোয়া করছি আল্লাহ এমন সব লোকদের পথই আমাদেরকে দেখাও। তা আমরা যে নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে দোয়া করতেছি, এমন সব লোকদের পথ দেখাও যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তো নিয়ামত দিয়েছেন কাদেরকে? নবীগণ। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ নিয়ামত দান করেছেন। কয় শ্রেণীর? 1 নাম্বার আঙ্গুল দিয়ে দিয়ে গুনে রাখেন। 1 নাম্বার হচ্ছে নবীগণ, মিনান নাবিয়িন, নবীগণ। কারা? 2 নাম্বার ওয়াসসিদ্দীকিন, এবং যারা সিদ্দিক অধিক সত্যবাদী তাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। 3য় হচ্ছে ওয়াসশুহাদা, যারা শহীদ হয়েছে আল্লাহর পথে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আর 4 নাম্বার ওয়াসসালিহিন, এবং ওই সমস্ত লোক যারা নেককার, যাদের ভিতর বাহির দোনোটা এক। সালেহ কাদেরকে বলা হয়?
সালেহ বলা হয় আল্লাযী সালহাত সারিরুহু ওয়া যাহিরুহু, যাদের ভিতর এবং বাহির দুটোটা আল্লাহর জন্য নিবেদিত, এদেরকে বলা হয় সালেহ। বাহিরে প্রকাশ করে একটা, ভিতরে আছে আরেকটা। বাহিরে প্রকাশ করতেছে নেকের কাজের কথা, মুখে মুখে খুব ভালো কথা, কিন্তু ভিতরে আছে আরেকটা। এদেরকে নেককার বলা যাবে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দান সদকা করতে পারে, সব করতে পারে, কিন্তু ভিতরে যদি অন্য কিছু থাকে, আল্লাহকে দেখানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, অথবা ভিতরে ভিতরে গোপনে গোপনে মানুষের ক্ষতি করে, এমন লোকেরাও সালেহ না, এমন লোকেরাও নেককার বলা যাবে না। নেককার কাদেরকে বলতে হবে? যাদের ভিতর এবং বাহির দুটোটা সমান, দুটোটাই আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহ নির্দেশিত পথে যার ভিতর বাহির চলে, তারাই হচ্ছে নেককার, সালেহ। আল্লাহ বলেছেন এই সালেহদেরকেও আল্লাহ নিয়ামত দান করেছেন।